আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটা রিভিউ করব, সেটা হচ্ছে N11 গেমিং কুলার প্যাড। সো যেটা ঘটনা সেটা হচ্ছে গতকাল 2-3টা গ্যাজেট কিনেছি। ভাবলাম যে সবার সামনে রিভিউ করা শুরু করি। তো প্রথম যেহেতু ভিডিও, আপনারা ক্ষমাসুন্দর দৃশ্যে দেখবেন। এটা মেইনলি আপনার হয় কি, আমাদের তো এই ধরনের ল্যাপটপ একটা, হ্যাঁ, ল্যাপটপ কি হয়, গরম হয়ে যায়। সো এগুলো আমরা চাইলে নিচে রাখতে পারি। তো আমি এটা খুলি। খোলার জন্য আপনারা খুলবেন। খোলার পরে এটা হচ্ছে বের করি। বের না করলেও হবে, বাট বের করলে একটা সুবিধা পাওয়া যায়। সুবিধাটা কি দেখাচ্ছি। সো প্যাকেজিংটা বেশ ভালো, আমার অ্যাটলিস্ট পছন্দ হয়েছে। তো আমি এটা যেটা করবো, এখানে একটা কেবল দিয়েছে। এই কেবলের সাহায্যে মূলত ল্যাপটপে জাস্ট কানেক্ট করলে এই ফ্যান দুইটা অন হয়ে যাবে। তো আমি এটা একটু সরাই রাখি এবং আমরা এই কুলার প্যাডটাকে এখানে নিয়ে আসবো এখন। সো এটাতে মূলত ল্যাপটপটা রাখতে হবে। আর এটাতে আমরা সরাসরি ল্যাপটপ রাখতে পারি, অথবা একটু স্ট্যান্ড করা যায়। স্ট্যান্ডটা আমি একটু দেখাই আপনার। এ হলো বিষয়। তো এই ফ্যানটা এআইকে জিজ্ঞেস করলাম, বললো যে 1000 থেকে 1500 আরপিএম এ ঘোরে। আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট। এগুলো হচ্ছে ডিসি ফ্যান। সো এ হলো কি ঘটনা। আচ্ছা, এটা হচ্ছে ল্যাপটপের স্ট্যান্ডের জন্য। আমি ধরেন যে এটা কি এখন যেটা করবো, ওকে। সো স্ট্যান্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেখানে বেশ কয়েকটা লেভেল আছে স্ট্যান্ডের। দেখা লেভেলগুলা এই যে 1টা 2টা 3 4 5 6টা লেভেল আছে। সো আমি যেটা করব এখন, এটাকে লাস্ট লেভেলে দিব। লাস্ট লেভেলটা আমার পছন্দ হয়। আরও পরে একটা লেভেল আছে, হ্যাঁ। তো এই লেভেলটাতে আমার আর কি কমফোর্টেবল ফিল হয়, যার কারণে এটা রাখা। এটা করার পরে আপনি জাস্ট অন করতে হবে, হ্যাঁ। এখানে ল্যাপটপটা রাখবেন। হুম, ল্যাপটপটা রেখে এখন অন করতে হবে। সো আমি এক হাতে করা, যার কারণে একটু হচ্ছে। আমি অন করলাম। অন করার পর, অন করার আগে করতে পারেন আপনি এটা। এখন কেবলটা করতে হবে, কেবলটা জাস্ট এখানে ইনপুট দিবেন। অ্যান্ড ইনপুট দিয়ে এটা পিছনে নিয়ে গিয়ে আবার ইনপুট দিতে হবে। সো মেবি এটা উল্টা হয়েছে, আচ্ছা সমস্যা নাই। এত ফ্যান অন হয়ে গেছে। অ্যান্ড একটু দেখাই আপনাদেরকে। এই যে লাইট অফ করলে বুঝতে পারেন ভালো করে। সো লাইট অফ করা এই অবস্থা, মানে সুন্দর আছে দেখতে, ভাই আছে। এখানে একটু হাত দিলে ফ্যানের বাতাস পাবেন। কোনো নয়েজ নাই। এই হলো অবস্থা। তো এটা এখন আমি ল্যাপটপের নিচে এভাবে রেখে দিব। স্লাইডটা আমি দিয়ে দিই। ওকে। হুম। সো এটা মোটামুটি মিডিলে নাই, বাট মিডিলে একটু নিয়ে আসলে হয়ে যাবে। এখন আমি চাইলে ধরেন যে এটা একসাথে স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবো, আবার ফ্যান হিসেবে ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল, আমার একটা ওয়্যারলেস, সরি এটা ওয়্যারটা, ওয়্যারলেসটা ভিতরে আছে। ধরুন আমি এখানে মাউস সেট লাগাতে যাচ্ছি, তো মাউস লাগানোর জন্য যথেষ্ট আমার স্পেস আছে। তো আমি জাস্ট মাউসটা এখানে লাগাই দিলাম। হ্যান্ড মাউস কিবোর্ডও রাখতে পারি আমি চাইলে। তো আমার কিবোর্ডও আছে। কিবোর্ডও ধরেন যে আমি মানে এখানে রেখে এটা ইউজ করতে পারবো চাইলে। সো দ্যাটস ইট। আপনার ভিডিও কেমন লাগলো জানাবেন। আর কুলিং ফ্যানটা মোটামুটি ভালো আছে। এখানে অনেকে প্রোজ অ্যান্ড কনস বলে। প্রোজ অ্যান্ড কনসের মধ্যে কনসটা হচ্ছে যে এটা পোর্টেবিলিটি একটু এগুলো কম হয়, কারণ বড় যেহেতু জিনিস, ল্যাপটপের মতোই সাইজ জায়গা নেবে। ওজনটা কম আছে, লাইট ওয়েট, বাট পোর্টেবিলিটি একটু ম্যাটার করে। এটা একটা ইস্যু। আর কনস শুনেছি একটা, সেটা হচ্ছে যে বাতাস সবসময় প্রবাহিত হওয়ার কারণে আপনার পিছনে ধরেন যে ময়লা জমে যেতে পারে বেশি। এটা একটা কনস শুনেছি। এছাড়া দেখি ইউজ করে কেমন হয়, দরকার হলে ইনশাল্লাহ একটা রিভিউ দিব। তো কেমন লাগলো ভিডিও আপনারা জানাবেন, অ্যান্ড অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও ইনশাল্লাহ সামনে ভিডিও আসবে, বিভিন্ন টেক রিভিউ এবং আরও প্রোগ্রাম টেক হাবি যাবি সব কিছু নিয়ে ইনশাল্লাহ আমি যখন যেটা পাবো ভিডিও দিব। হ্যাঁ, যেমন এই মাউসটা রিভিউ সাপোজ দিলাম, তারপর কিবোর্ড আছে, আরও জিনিসপাতি যেগুলো টেক ইউজ করি, যেমন যে মাইক্রোফোনটা ইউজ করছি ওটা রিভিউ দিলাম। তারপর এই তো, তাহলে আসসালামু আলাইকুম।